ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 10ই জুলাই বৃহস্পতিবার দিন, পবিত্র আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমার দিন। বছরের দ্বাদশ পূর্ণিমার মধ্যে একটা শ্রেষ্ঠ পূর্ণিমা হচ্ছে এই আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি, যাকে গুরু পূর্ণিমা বলা হয়েছে। খুবই শুভ একটি দিন। এই দিনে আপনি কিছু করেন কিংবা না করেন, কিছু খান কিংবা না খান, কিন্তু প্রত্যেকের উচিত এই একটি খাবার গ্রহণ করা। এতে ভগবানের কৃপা লাভ হয়, জীবনে অমঙ্গল দূরীভূত হয়। এই দিনে কি কি করবেন আর কি কি করবেন না, বাড়িতে নিয়ে আসুন এই একটি জিনিস। এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হবে, অশুভ আসবে না। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই তথ্যসমূহ। এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণিত হয়েছে এই আষাঢ়ী পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা হয়েছে। পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি করতে এই গুরু পূর্ণিমার দিন কি কি করবেন। প্রতিটি পূর্ণিমার দিনগুলি অত্যন্তই শুভ দিন, কেননা বলা হয়েছে নদীতে যেমন জোয়ার ভাটা হয়, ঠিক তেমনি মানুষের জীবনীতেও জোয়ার ভাটা হয়। পূর্ণিমার সময়ে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে এবং অমাবস্যার সময়ে মানবের জীবন প্রবাহ নিম্নমুখী থাকে। তাই পূর্ণিমা এবং অমাবস্যা তিথি অত্যন্তই শুভ হয়েছে এই জন্যই। পূর্ণিমা তিথিতে যেমন সমস্ত ধর্মকর্ম করা যায়, তা অত্যন্তই শুভ এবং মঙ্গলময়। এমনকি সাধুসন্ত মহাজনেরা পর্যন্ত অপেক্ষা করে থাকে পূর্ণিমা তিথির জন্য। এই জন্য বলা হয়েছে পূর্ণিমা তিথি চলাকালীন যে সমস্ত কার্যগুলো ভুলেও করতে নেই, তার মধ্যে প্রথমত হচ্ছে ক্ষৌর কর্মাদি করতে নেই, অর্থাৎ চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা, এগুলো অত্যন্তই অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। তাই আপনারা পূর্ণিমা বা অমাবস্যার দিনগুলোতে কখনোই করবেন না ক্ষৌরকর্ম। এগুলি করা উচিত নয়, এতে অশুভ গ্রহের দোষ লাগে। এরই পাশাপাশি আরেকটি খুব সুন্দর তথ্য, বৃক্ষে যে পরিপুষ্ট রসালো ফল হয়, বৃক্ষ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ সূর্যদেবের থেকে খাবার গ্রহণ করে বেঁচে থাকে, কিন্তু বৃক্ষে যে এত সুমিষ্ট রসালো ফল আসে, শস্যদানা পরিপুষ্ট হয়, এগুলো মূলত চন্দ্রের কৃপায়। এই জন্য যে স্থানে পূর্ণিমার আলো ভালোভাবে পড়ে ওই স্থানে শস্যদানা ভালো হয়, ফলমূল রসালো হয়, এই পরিপুষ্ট হয়। এটি অত্যন্তই গুরুত্বপূর্ণ বিষয় পূর্ণিমা তিথি। এই যে ফুল, হ্যাঁ ফুল প্রস্ফুটিত হয়, এগুলো মূলত চন্দ্রের আলোয় হয়ে থাকে। তাই জন্য পূর্ণিমা তিথি অত্যন্ত মহিমাপূর্ণ। শুধু তাই নয়, জ্যোতিষশাস্ত্র মতে কিছু তন্ত্রবিদ্যার প্রয়োগ করা হয় এই পূর্ণিমার দিনে। সমস্ত কিছু মিলিয়ে পূর্ণিমা অত্যন্তই শুভ। কিন্তু বছরের 12টি পূর্ণিমার মধ্যে কেন এই আষাঢ়ী বা গুরু পূর্ণিমাকে শ্রেষ্ঠ পূর্ণিমা বলা হয়েছে? এই গুরু পূর্ণিমা অত্যন্তই শুভ, কেননা এই পূর্ণিমার দিনেই স্বয়ং ব্যাসদেব তিনি আবির্ভূত হয়েছেন। আমরা অনেকেই ভাবি হয়তো এই গুরু পূর্ণিমা মানে হচ্ছে আমার গুরুদেবের জন্মতিথি বা নিজ গুরুদেবের একটি বিশেষ দিন, কিন্তু আপনারা মনে রাখবেন এটা হচ্ছে সমস্ত গুরুদেবের আদি গুরু হচ্ছেন যিনি, অর্থাৎ ব্যাসদেব। সমস্ত শাস্ত্রে প্রকাশিত, তবে আগে শাস্ত্র কিন্তু লিপিবর্ধিত ছিল না, শাস্ত্র ছিল শ্রুতি ধারায়। মানবেরা শাস্ত্র আলাপন শ্রবণ করত গুরুদেবের থেকে, সেখান থেকে গ্রহণ করত। যেমন আমরা বিদ্যালয়ে লেখাপড়া করি, সেখানে বিভিন্ন পুস্তক পাওয়া যায়, এক এক বিষয়ের উপর এক এক পুস্তক রয়েছে। কিন্তু আগেকার দিনগুলোতে এমনটা ছিল না। গুরুদেব তিনি ছিলেন বিশাল একটা জ্ঞানের ভাণ্ডার, সেই গুরুদেবের থেকে শ্রবণের মাধ্যমে জ্ঞান লাভ হতো। বর্তমান আমাদের চেতনা এমনই যে একটা কিছু শুনে আমরা মস্তিষ্কে ধরে রাখতে পারি না, মনে রাখতে পারি না। কিন্তু আগেকার মানুষ তেমন প্রভাবসম্পন্ন ছিল, তাদের মেধা অত্যন্ত প্রখর ছিল। তারা একটা কিছু শ্রবণ করলে সারা জীবন মস্তিষ্কে ধরে রাখতে পারত। এইভাবে করে ব্যাসদেব তিনি প্রথমে এই শাস্ত্রকে লিপিবর্ধিত করেছেন। তিনি জগতের চিন্তা করে কলিযুগ ঘোর তমসাচ্ছন্ন, এই যুগে তেমনটা ধর্ম থাকবে না, 3 ভাগ পাপে পূর্ণ থাকবে, 1 ভাগ পুণ্য। তাই মানুষের কথা চিন্তা করে ব্যাসদেব তিনি সমস্ত শাস্ত্রকে নিজে লিপিবর্ধিত করেছিলেন সর্বপ্রথম। এই জন্য ব্যাসদেবকে আদিগুরু বলা হয়েছে। আর এই যে ব্যাসদেব তিনি যেদিনে আবির্ভূত হয়েছেন, সেই দিনটি মূলত এই পবিত্র গুরু পূর্ণিমার দিন। ব্যাসদেব তিনি সাধারণ কোনো ব্যক্তি নয়, এই দিনটি আরও মহিমাপূর্ণ। কেননা শুধু যে ব্যাসদেবের আবির্ভাব তা কিন্তু নয়, এই দিনে স্বয়ং বুদ্ধদেব যিনি ভগবানের
24 অবতারের মধ্যে একজন বুদ্ধদেব। সেই বুদ্ধদেব তিনি বুদ্ধত্ব প্রাপ্ত করেছিলেন, অর্থাৎ দিব্যজ্ঞান প্রাপ্ত করে সর্বপ্রথম এই দিনে তিনি শিষ্যদের জ্ঞান দান করেছিলেন। সেই দিনটি ছিল এই পবিত্র শুভ গুরু পূর্ণিমার দিন। এই জন্য গুরু পূর্ণিমা আরও বেশি মহিমাপূর্ণ। এছাড়াও আরও পাওয়া যায় যে শাস্ত্রে গুরু পূর্ণিমার দিনে স্বয়ং মহাদেব, যিনি দেবাদিদেব মহাদেব, সকল দেবতাদের ও আদিদেব যিনি, সেই আদিগুরু মহাদেব একটা অদ্ভুত বিষয় শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। যদি কেউ দীক্ষা গ্রহণ এখনো পর্যন্ত না করে থাকেন, অনেক সময় বলা হয় যে অদীক্ষিত হয়ে কোনো ধর্মকাজ করা উচিত নয়, এতে সেই ধর্মফল নিরর্থক হয়ে যায়। কিন্তু শাস্ত্রমতে বলা আছে অদীক্ষিত হলেও সেই ব্যক্তিও ঠাকুর পূজা করতে পারেন, তার সেবাও অবশ্যই গ্রহণ করবেন ভগবান, যদি সেই ব্যক্তি আদিগুরু হিসাবে মহাদেবকে মানে আপনি যদি সাক্ষাৎ দীক্ষিত না হন, তবে মনে মনে মহাদেবকে আদিগুরু জ্ঞানে অথবা গণেশজিকে গুরু জ্ঞানে বা ব্যাসদেবকে গুরু জ্ঞান করে তারপরে আপনি ঠাকুরের পূজা করলে এর ফলেও সেই পূজা অবশ্যই হবে, এমনকি সেই ধর্মফল অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য কোনো ঠাকুর পূজায় বসলে গণেশজিকে অথবা শিব ঠাকুরকে গুরু জ্ঞানে সেবা করতে হয়। আর এই মহাদেব তিনি হচ্ছেন আদিগুরু, দেবাদিদেব মহাদেব, সমস্ত দেবতাদের আদি। সেই শিব তিনি সপ্তর্ষিকে জ্ঞান দান করেছিলেন এই পবিত্র পূর্ণ গুরু পূর্ণিমার দিনটি থেকেই। এই গুরু পূর্ণিমার দিন আপনারা যে কোনো শুভ কার্য করতে পারবেন। আপনারা এই গুরু পূর্ণিমার দিনে যে কোনো ধরনের মাঙ্গলিক কার্য, যেমন বিবাহ, গৃহপ্রবেশ, উপনয়ন, অন্নপ্রাশন, নতুন বাড়ি কেনা, নতুন যানবাহন কেনা, এমনই করে মাঙ্গলিক বা সংস্কারমূলক কাজ যা এই গুরু পূর্ণিমার দিন করাকে অত্যন্তই শুভ এবং সৌভাগ্যের বলা হয়েছে। আপনি এই গুরু পূর্ণিমার দিনে এই সমস্ত শুভ কাজগুলো অবশ্যই শুরু করতে পারেন। এবং শুধু তাই নয়, যে সমস্ত ব্যক্তিরা অদীক্ষিত রয়েছেন, অর্থাৎ দীক্ষা গ্রহণ এখনো পর্যন্ত করেননি, দীক্ষা নিতে পারেন এই পবিত্র শুভ দিনে। মনে রাখবেন, শুভ দিন দেখে তাই দীক্ষা নিতে হয়। তবে বর্তমান কিছু সহজিয়া গুরুদেব আছেন। তো সহজিয়া গুরুদেব কাদের বলে? যারা শাস্ত্রের নিয়ম পালন করে না, সহজে জীবনযাপন করে, তবে শাস্ত্র বহির্ভূত হয়ে যে কর্মই করা হোক না কেন সেটাকে উৎপাতৈব কল্পতে বলা হয়েছে। শাস্ত্র বহির্ভূত হয়ে যে ধর্মকার্য করা হয় তার দ্বারা সমাজকে উৎপাতের সৃষ্টি হয়। মনে রাখবেন, এই জন্য গুরু হতে গেলে প্রথমত যোগ্যতা লাগবে, সদ্গুরু হতে হবে। আমরা মনে করি কি এই ব্যক্তি অনেক শিক্ষিত, বিদ্বান, ভালো ভালো কথাবার্তা বলতে পারে, তার নাম ডাক আছে প্রচুর, অমুক গুরুদেবের শিষ্য, কত গর্ব, ইনি আমার গুরুদেব হবেন, সে মহান সাধু। কিন্তু আপনারা মনে রাখবেন, ভালো ভালো কথা বলতে পারলেই বা মন্ত্র উচ্চারণ করতে পারলেই যে তিনি প্রকৃত সাধু এমনটা কিন্তু নাও হতে পারে। তিনি প্রকৃত সাধু নন। সাধু ব্যক্তি হচ্ছেন তিনি যার মনের মধ্যে পবিত্রতা থাকবে, তিনি শাস্ত্রের আচরণ নিয়মবিধিগুলো নিজে পালন করবেন। কিন্তু এমন গুরুদেব বা এমন মহান ব্যক্তি আছেন যারা নিজে ধর্মের আচরণ বিধি পালন করেন না, অথচ বড় বড় কথা বলেন, তিনি কিন্তু প্রকৃত সাধু নন। আমরা অনেক সময় একজন ব্যক্তিকে দেখে আকৃষ্ট হয়ে পড়ি। তবে হ্যাঁ, সুন্দর কথা বলতে পারা এটা একটা বিদ্যা, 64 কলার মধ্যে একটা কলা। আবার ভালো শাস্ত্রজ্ঞান জানা এটা ভালো, তবে ভালো শাস্ত্রজ্ঞান জানলাম, অপরকে উপদেশ দিলাম, অথচ আমি নিজেই পালন করলাম না, তবে তিনি কিন্তু গুরু হবার যোগ্য নয়। আমরা এখানেই ভুল করে থাকি, গুরু গ্রহণ করি। ওই যে না শাস্ত্রে বলা আছে গুরুদেব গ্রহণ করতেই হবে, না হলে নরকে যেতে হয়, তাই আমরা গুরু গ্রহণ করি। তবে মনে রাখবেন, গুরুদেব যদি সেরকম না হয়, শিষ্য সহ তারা গমন করে নরকে। এই জন্য দেখতে হয় গুরুদেবকে যে সে নিজে আচরণ করে কিনা, ঠাকুরের সেবা করে কিনা। যদি ব্রাহ্মণ হয় তিনিও কিন্তু বৈষ্ণব হবার যোগ্য নয় যদি তিনি শাস্ত্রের আচরণগুলো নিজে পালন না করেন এবং শিষ্যদেরও সেই আচরণগুলো শিক্ষা না দেন, এবং পরম্পরা ধারার সঙ্গে তার যুক্ত হতে হবে। ধরুন আমি ইচ্ছা করে এখন বললাম আমি গুরু, তোমরা সকলে গুরু হিসাবে আমাকে গ্রহণ করো, এমনটা কিন্তু হবে না। কেননা ব্যক্তি যদি বংশ পরম্পরায় ধারার সঙ্গে যুক্ত না থাকে এবং তার গুরুদেব যদি তাকে অনুমতি না দেয়, তবে তিনি গুরু হতে পারবে না। শাস্ত্রে বলা হয়েছে গুরু আশ্রয় করো সদ্গুরু দেখে।
গুরুদেব যদি নিজেই মাছ মাংস মদ কুসঙ্গ করে, কুকথা বলে, ভক্তির কোনো লেশ মাত্র নেই তার মাঝে, ঠাকুর পূজা করে না, ভগবানের সেবা করে না, বংশধারায় গুরু নয়, আরে সে নিজে উদ্ধার হবে কোথায়? আর শিষ্যকেই বা উদ্ধার করবে কোথায়, কিভাবে? তাই দেখে শুনে গুরু গ্রহণ করতে হয়। তবে হয়তো আপনারা এই কথাগুলো শুনে অনেকেই অনেক মন্তব্য করতে পারেন, কিন্তু একবার সঠিকভাবে আপনারা ভেবে দেখবেন কথাগুলো। এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বলা আছে যে গুরু ছাড়া গৌরাঙ্গ ভজে, সেই পাপী নরকে মজে। গুরু বিনা গৌরাঙ্গের সেবা করতে নেই, ভগবান সেই সেবা গ্রহণ করে না বিধায় ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম পর্যন্ত তারা সন্দীপনী মুনির থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন। সন্দীপনী মুনিকে তারা গুরুমান্য করেছিলেন। এখান থেকে ভগবান শিক্ষা দিচ্ছেন যে জগতে গুরুর শরণাপন্ন হতে হয় এবং ভগবানের চরণে যদিও অপরাধ হয়, ভগবান যদি কারণবশত আপনার প্রতি রুষ্ট হয়ে থাকেন, তবে আপনি গুরুদেবের চরণে আশ্রিত হন, সেই গুরুদেব আপনাকে রক্ষা করতে পারেন, আবার সে ভগবানকেও প্রসন্ন করতে পারেন। কিন্তু গুরুদেব যদি একবার আপনার প্রতি রুষ্ট হন, গুরুর চরণে যদি একবার অপরাধ হয়, তবে ভগবান পর্যন্ত সেই ব্যক্তিকে ক্ষমা করেন না। তাই শাস্ত্রে বলা আছে যে গুরুর অষ্টকমে যে ব্যক্তি প্রসন্ন হইলে ভগবানের কৃপা লাভ করা যায়, আর যে ব্যক্তি অপ্রসন্ন হইলে তার কোথাও গতি থাকে না। সেই গুরুদেবকে আমি বন্দনা করি। বন্দে গুরু শ্রী চরণারবিন্দে। গুরুর অষ্টকমে এমনইভাবে বলা হয়েছে। সনাতন ধর্মে এই গুরু পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে, প্রত্যেকেই প্রাধান্যতা দিয়ে আসছে। তবে বৈষ্ণব ভক্তগণ বেশি। অনেকে আছেন পরিবারের দারিদ্রতা দূরীভূত করার জন্য এই গুরু পূর্ণিমার জন্য অপেক্ষা করেন। তাদের জন্য অত্যন্তই শুভ এই দিনটি। যাদের পরিবার সংসারে অশুভ রয়েছে, দারিদ্রতা এবং অমঙ্গল লেগেই রয়েছে, আপনারা এই পূর্ণিমার দিনে বিশেষ করে মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পূজা করতে পারেন আপনারা। আমাদের আদি ইষ্টদেব হচ্ছে লক্ষ্মী নারায়ণ। বর্তমানে আমরা বেশিরভাগই মানব রাধাকৃষ্ণের পূজা অর্চনা করি। প্রতিটা বৃন্দাবনের মন্দিরে রাধাকৃষ্ণ পাওয়া যায়, এটা স্বাভাবিক। শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম, কিন্তু বৈদিক যুগে সবাই লক্ষ্মী এবং নারায়ণের পূজা অর্চনা করত। আর এই যে ব্রাহ্মণেরা, তারা শালিগ্রাম শিলা লক্ষ্মীনারায়ণের পূজা অর্চনা করত, এবং এই লক্ষ্মীনারায়ণই হচ্ছেন আদি ইষ্ট দেবদেবী। এক্ষেত্রে তাদের সেবা করাটাও উচিত। আর লক্ষ্মীনারায়ণের পূজা অর্চনা করলে কি হয়? বলা আছে যে ব্যক্তি বাড়িতে পূর্ণিমার দিনে ব্রত করে মা লক্ষ্মীর এবং ভগবান নারায়ণের পূজা অর্চনা করতে পারে, তার ফলে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। তো প্রথমত হচ্ছে এই গুরু পূর্ণিমার দিনে যে সমস্ত ব্যক্তিরা ব্রত করবেন, তাদের সংসার থেকে দারিদ্রতা দূরীভূত হয়। বর্তমান যুগে এমন কোনো ব্যক্তি নেই যে ধনী হতে চায় না। প্রতি ক্ষেত্রে হয়তোবা কেউ ধনী হতে চায় জ্ঞানের ক্ষেত্রে, কেউ আর্থিক ক্ষেত্রে ধনী হতে চায়, কেউ বা যশ খ্যাতি সমৃদ্ধির দিক থেকে ধনী হতে চায়। প্রতিটা মানুষই চায় কোনো না কোনো ক্ষেত্রে যেন সমৃদ্ধি হয় জীবনে। আর মা লক্ষ্মী দেবীকে আমরা সাধারণত জানি ঐশ্বর্যের দেবী হিসাবে, কিন্তু মনে রাখবেন লক্ষ্মী দেবী শুধুমাত্র ঐশ্বর্যের দেবী নয়, আর মা মহালক্ষ্মীরই রয়েছে ভিন্ন ভিন্ন রূপ। যে বিদ্যার দেবী সরস্বতী মাতা, আসলে উনি কে? ইনি মূলত লক্ষ্মী দেবী। আবার আমরা প্রকৃতি দেবী অর্থাৎ দুর্গা দেবীকে চিনি। এই দেবী দুর্গাকে সেই মা লক্ষ্মী দেবীরই অংশস্বরূপা বলা হয়েছে। আবার কথা হচ্ছে মূলত লক্ষ্মী দেবীকে, লক্ষ্মী দেবী হচ্ছেন ভগবানের এক প্রকাশ মূর্ত, যিনি তার বাম অঙ্গ থেকে প্রকাশিত হয়েছেন। তাই মা লক্ষ্মী দেবী হলেন ভগবানের অংশস্বরূপা। মূলত মা মহালক্ষ্মীরই ভিন্ন প্রকাশ। আর এই দেবী মা লক্ষ্মী, তিনি শুধু ঐশ্বর্যের দেবী নন, তিনি সমৃদ্ধিরও দেবী। যে ব্যক্তির ঐশ্বর্য রয়েছে তার যশ খ্যাতি সর্বত্রই দ্রুত ছড়িয়ে পড়ে। আর মা লক্ষ্মী একান্ত ঐশ্বর্যের দেবী নয়, তিনি সমৃদ্ধিরও দেবী। আপনাদের সংসারে যদি খুব বেশি বেশি দারিদ্রতা থাকে, তবে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার অথবা পূর্ণিমার দিনে ব্রত করে মা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করতে পারেন। কিন্তু শুধু যে লক্ষ্মী দেবীর পূজা তা কিন্তু নয়, মা লক্ষ্মীর সহিত ভগবান নারায়ণের সেবা করতে হয়। কেননা যে স্থানে যে গৃহে লক্ষ্মী নারায়ণের পূজা করা হয়, সেই পরিবারের সমস্ত অশুভ কিন্তু কেটে যায় এবং মা লক্ষ্মী সেই গৃহে বিরাজমান থাকে সর্বদাই। আর যেখানে লক্ষ্মী দেবী অবস্থান করেন, সেখানে অলক্ষ্মী দেবী অবস্থান করতেই পারে না। আর যদিও সেই পরিবারে অলক্ষ্মীর বাস হয়, তা মা লক্ষ্মীর আগমনের সাথে সাথে অলক্ষ্মীর নাশ হয়।
অশুভ শক্তি কেটে যায়। যে পরিবারে অলক্ষ্মীর ভর থাকে সেই পরিবারে কি হয়? হয়তো আপনি সুখী জীবনযাপন করছেন, ভালো রয়েছেন, টাকা পয়সাও রয়েছে আপনার, কিন্তু অশুভ কিছুতেই পিছু ছাড়ছে না, দারিদ্রতাও লেগেই আছে। পরিবারের সবার মধ্যে সম্পর্ক ভালো রয়েছে, কিন্তু হঠাৎ করে এমনইভাবে ঝগড়া লাগলো যার ফলে চরম অশান্তির সৃষ্টি হলো, অথবা কঠিন রোগে আপনি হঠাৎই আক্রান্ত হলেন। শারীরিক কষ্ট তো আছেই, আবার নেমে এলো দারিদ্রতা। দারিদ্রতার কালো ছায়া আপনার জীবনে নেমে এলো আবার। এটা কি কারণে হয়? অনেক সময় অশুভ দৃষ্টির কারণে হয়, বা অলক্ষ্মীর ভরের কারণে এমনটা হয় পরিবারের মাঝে, বাস্তুর মাঝে। তাই এমনটা যদি হয় সেক্ষেত্রেও বলা আছে যে পূর্ণিমা তিথিতে বা শুধুমাত্র বৃহস্পতিবারে, আবার ওই সেই কোজাগরী লক্ষ্মী পূজা আমরা করি, কিন্তু বলা আছে যে কোনো পূর্ণিমার দিনে আপনারা লক্ষ্মী পূজা করবেন, এটা অত্যন্তই মাঙ্গলিক এবং সৌভাগ্যের বলা আছে জীবনীতে। তাই পূর্ণিমার দিনে লক্ষ্মী পূজা করলে অলক্ষ্মী পর্যন্ত দূরীভূত হয়। কিন্তু এই গুরু পূর্ণিমার দিনে কিভাবে ব্রত করতে হয় আর কতক্ষণ পর্যন্ত উপবাস করতে হবে, মনে রাখবেন আপনারা বিশেষভাবে যে পূর্ণিমার আগের দিনে আপনাদেরকে সংযম পালন করতে হবে। সকল ব্রতের ক্ষেত্রে সংযম করা একান্ত প্রয়োজনীয়। আপনারা সংযম করবেন পূর্ণিমা তিথির আগের দিনে। সংযমটা আবার কি? সংযম হচ্ছে এই দিনে আপনাকে মাছ, মাংস, ডিম, মুসুর ডাল অর্থাৎ আমিষ খাবার এবং রাজসিক খাবার খাওয়া যাবে না। এই দিনে নিরামিষ খাবার খেতে হবে আপনাকে। তাই সংযম থেকে পরের দিনে যে আপনি ব্রত করবেন, এর জন্য প্রস্তুতি নেওয়াকেই বলে সংযম করা। রাত্রি 12টার আগে খাবার খেয়ে আপনাকে দাঁত ব্রাশ করে নিতে হবে। এরপরে এই গুরু পূর্ণিমার দিনে খুবই প্রত্যুষে ঘুম থেকে উঠতে হয়, কারণ ঠাকুর পূজা অর্থাৎ ভগবানের পূজা করার জন্য সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভোরবেলা বা প্রভাতকাল। এই জন্য সাধুসন্ত মহাজনেরা, মুনি ঋষিরা তারা পর্যন্ত এই সমস্তটা মেনে চলতো। শাস্ত্রে এমনটা পাওয়া যায়, তারা খুবই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরে তারপরে ইষ্ট বা আরাধ্য দেবদেবীর পূজা অর্চনা করত, ভগবানের পূজা অর্চনা করত। কেননা প্রত্যুষে ঠাকুর পূজা করলে যতখানি মঙ্গল হয়, অন্যান্য সময়ে পূজা অর্চনা করলে ততটা কিন্তু মনোসংযোগ থাকে না। তা বিশেষ করে চেতনার মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় ভক্তির মাধ্যমে। ওই সময়ে মনটা যতটা স্থির থাকে, চারিদিকে দৈবিকতা বিরাজ করে। যে যত বেশি মনকে স্থির করে সাধনা করতে পারবে, তার তত বেশি আধ্যাত্মিক উন্নতি হবে। এই যে ধ্রুব মহারাজ, তিনি 6 মাসের মধ্যেই ভগবানকে প্রাপ্ত করেছেন। কেননা ধ্রুব মহারাজের যে তপস্যা শক্তির মানসিকতা, তা অত্যন্তই প্রখর, যে আমি ভগবানকে লাভ করবই, এক মনে স্থির সাধনা করেছেন। এই জন্য কথা হচ্ছে আপনি আপনারা অল্প সময়ের জন্য ভগবানের নাম জপ করেন, কিন্তু শুদ্ধভাবে ভগবানের প্রতি একনিষ্ঠা একান্তভাবে দৃষ্টি নিক্ষেপ করে অন্য কোনো চিন্তা ভাবনা নয়। এইভাবে সাধনা করলে, তার আরাধনা করলে শীঘ্রই ভগবানের কৃপা লাভ করা সম্ভব। এইভাবে আপনারা প্রত্যেকে প্রভাতকালে ঠাকুর পূজা করবেন অবশ্যই। এবার আসুন আমরা জেনে নিই 2025 সালে এই গুরু পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হবে, আর কোন দিনে আমাদের পূর্ণিমা ব্রত পালন করতে হবে। গুরু পূর্ণিমা তিথি শুরু 9 জুলাই বুধবার রাত্রি 1টা 21 মিনিট থেকে, আর এই তিথি থাকবে 10 জুলাই বৃহস্পতিবার রাত্রি 2টা 4 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র গুরু পূর্ণিমার তিথি থাকবে। এই জন্য উদয়া তিথি মেনে আমাদেরকে বা আপনাদেরকে এই গুরু পূর্ণিমা পালন করতে হবে 10 জুলাই বৃহস্পতিবার দিন। তবে আরেকটা শুভ ব্যাপার হচ্ছে যে এমনিতে তো পূর্ণিমা তিথি, আর পূর্ণিমা তিথি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। মূলত কথা হচ্ছে যে এই গুরু পূর্ণিমা পড়েছে আবার বৃহস্পতিবারে, মা লক্ষ্মীর দিনে, আর এই বৃহস্পতিবার মাতা লক্ষ্মীর অত্যন্তই শুভ দিন। তাই সবাইকে বলতেছি, এই হচ্ছে একটা সংযোগ। দেখুন, একেতে পূর্ণিমা, তাও আবার গুরু পূর্ণিমা, আবার পড়েছে বৃহস্পতিবারে। তাই এই দিনে বিশেষ করে মায়েদেরকে বলছি, আপনারা মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পূজা অর্চনা করবেন। এবার আরেকটা বিষয়, যদি কোনো ব্যক্তি এই গুরু পূর্ণিমার দিনে উপবাস করেন, তাহলে কত সময় পর্যন্ত এই উপবাস করতে হবে আপনাকে? আপনারা মনে রাখবেন, যারা বারব্রত করেন তারা উপবাস করেন সন্ধ্যাকাল পর্যন্ত। সারাদিন নির্জলা ব্রত করার পরে, মানে সূর্যাস্তের পরে, তারা মা লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করবেন।
বা ইষ্টদেব দেবীর পূজা অর্চনা করবেন। তারপরে নিবেদিত প্রসাদ গ্রহণ করে এই ব্রত ভঙ্গ করেন। তাহলে এই দিনটি উপবাস রেখে সন্ধ্যাকালে পূজা করে প্রসাদী গ্রহণ করে ব্রত ভঙ্গ করতে হবে। আর তা না হলে অনেকেই আছেন তারা বিশেষভাবে ব্রত করে, মানে একাদশী যেমন পালন করি আমরা, তেমনইভাবে পূর্ণিমার ব্রত পালন করেন অনেকে। সারাদিন কিছু গ্রহণ করেন না, পরের দিনে সকালবেলাতে পঞ্চ রবিশস্য ভোগ ঠাকুরকে নিবেদন করে অথবা নিত্যদিনের মতো পূজা অর্চনা করে যেমনটা, তেমনি ভগবানের প্রসাদ খেয়ে পূর্ণিমার ব্রত ভঙ্গ করে। তো আপনারা এইভাবে করে অর্থাৎ সারাদিন ব্রত রাখতে পারেন। গুরু বিনা যে ব্যক্তি গৌরাঙ্গ ভজে সেই ব্যক্তি নরকে পচে। গুরু পূর্ণিমার দিনে কি কি কার্য করা উচিত আর কি কার্য করা একদমই উচিত নয়। গুরুদেব তিনি হচ্ছেন সর্বাগ্রে। এই যে আমরা প্রত্যেকে ভগবানের পূজা অর্চনা করি, ভগবানের পূজা করার পূর্বে গুরুকে স্মরণ করতে হয়, গুরু পূজা করতে হয়। এই জন্য লক্ষ্য করবেন, দেখতে পারবেন বিভিন্ন মন্দিরে যাবেন সকালবেলা, দেখবেন সেখানে গুরু পূজা সর্বাগ্রে করা হয়। আর একটা বিষয় আপনাদেরকে বলি, সবার এগুলো জানা দরকার। দয়া করে আপনারা বিরক্ত হবেন না একটুকু। গুরুত্বপূর্ণ কথাগুলো, এই যে আমরা ভগবানকে ভোগ নিবেদন করি, কিন্তু ভোগ নিবেদন সরাসরি করা উচিত নয়। প্রথমে গুরু প্রদত্ত মন্ত্র উচ্চারণ করে আপনি যদি ভগবানকে ভোগ নিবেদন করেন বা আপনার ইষ্ট দেবদেবীকে, আর যদি প্রভু জগন্নাথের বিগ্রহ গৃহে থাকে তো জগন্নাথের বিগ্রহ গৃহে থাকলে তবে জগন্নাথের নাম বা মন্ত্র উচ্চারণ করবেন। যদি রাধাকৃষ্ণের বিগ্রহ থাকে গৃহে তবে তাকে ভোগ অর্পণ করলে তবে তাদের মন্ত্র উচ্চারণ করবেন। এবং সেই সমস্ত উচ্চারণ করার পরে আপনারা মনে মনে গুরুদেবের নিকটে সেই ভোগ সমর্পণ করবেন যে, হে গুরুজি মহারাজ, আমি এই ভোগ এনেছি, তুলসী পত্রসহ ঘৃতসহ আমি আপনাকে নিবেদন করছি। আপনি কৃপা করে এই ভোগ ভগবানকে নিবেদন করুন, কেননা আমি সেই যোগ্য নই, আমার দ্বারা সম্ভব নয় গুরুজি, আমি তো মহাপাপিষ্ট অধম। এই ভাব নিয়ে যে গুরুদেব আপনি নিজে ভগবানের কাছে এই ভোগ পৌঁছে দিন। এমনভাবে গুরুদেবের কাছে মনে মনে সমর্পণ করতে হয়। আর এটা হচ্ছে ভোগ নিবেদনের নিয়ম। এই জন্যই তো গুরুদেবের আসন হচ্ছে সবার অগ্রে, কেননা গুরু কৃপা ছাড়া ভগবান কখনো কৃপা করেন না। একটা সুন্দর কাহিনীতে পাওয়া যায় শাস্ত্রে যে গুরুদেবের কৃপা হলে জীবনীতে কি হয়। আসুন জেনে নিই। প্রত্যেকের বলবো, আজ হচ্ছে পবিত্র, একটুখানি সময় হবে কি এই পবিত্র দিনে অবশ্যই সম্পূর্ণ শ্রবণ করবেন। শ্রবণে বিশেষ মঙ্গল সাধন হয়। সত্যযুগের কথা, গুরুদেব ছিলেন বিশ্বাবসু, তার শিষ্য ছিলেন কর্ণব্য মুনি। গুরু বিশ্বাবসু প্রতিনিয়ত নিয়ম করে ধ্যান করতেন, ঠাকুর সেবা করতেন। আর কর্ণব্য মুনি তিনি গুরুদেবের থেকে শিক্ষা গ্রহণ করেছেন। তিনি আর বাড়িতে ফিরে যাননি, গুরুদেবের আশ্রমে থেকে তার সঙ্গে জীবন অতিবাহিত করতেন। জীবনে কোনো দিন তিনি বৈবাহিক সম্পর্কে জড়াননি, বিবাহ করেননি। কর্ণব্য মুনি তিনি সর্বদাই গুরু সেবা করতেন, ভগবানের সেবাটা ঠিকভাবে করতে পারতেন না। একদিন কর্ণব্য মুনি বনে কাষ্ঠ সংগ্রহ করতে গিয়েছেন। বর্তমান যুগে যেমন রন্ধনের জন্য কত ব্যবস্থা, গ্যাসের চুলা হয়েছে, বিভিন্ন বৈদ্যুতিক উপায়ে রন্ধন করা যায় বর্তমান যুগে, কিন্তু আগেকার যুগে তেমন ব্যবস্থা ছিল না। তাই সেই যুগে কর্ণব্য মুনি কাষ্ঠ আনতে বনে গিয়েছেন। সেখানে গিয়ে ফিরে এসে দেখছেন পরন্ত বিকালবেলা গুরুদেব বিশ্বাবসু তিনি পাহাড়ের পাদদেশে তিনি কাপড় ছড়িয়ে মাথা তলে হাত রেখে ঘুমিয়ে আছেন। তো এই কর্ণব্য মুনি তিনি কাষ্ঠ রেখে গুরুদেবের পদসেবা করতেছিলেন। হঠাৎ কি হলো, পদসেবা করতে করতে হঠাৎই কর্ণব্য মুনির নখের আঁচড় গুরুদেবের পায়ে লেগে গেল। আর তখন হঠাৎ করেই গুরুদেবের ঘুম ভেঙে গিয়েছে, তিনি ব্যথা পেয়েছেন। তিনি রেগে গেলেন, উঠেই কর্ণব্য মুনিকে বলতে লাগলেন, হে মূর্খ, আমি ঘুমাচ্ছিলাম আর তুমি আমার ঘুম ভেঙে দিলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি জগতে ব্যাঙ হয়ে জন্মগ্রহণ করো। আর এই কর্ণব্য মুনি সে খুবই কষ্ট পেল, দুঃখ পেল যে গুরুদেব, জীবনে আমার না আত্মীয় স্বজন বলতে কেউই নেই, করিনি বিবাহ, আর না আছে পুত্র সন্তান, আমাকে কে উদ্ধার করবে? জগতে অভিশাপ দেওয়ার অধিকার যেমন আপনার আছে, আবার আমাকে কৃপাও করতে হবে আপনাকে, উদ্ধার যে আপনাকেই করতে হবে। কেননা আমি যে ভগবানের সেবাটাও ঠিকভাবে করিনি, শুধুমাত্র আপনার সেবা করেছি। তাই কৃপা করে আপনি আমাকে এই আশীর্বাদও করুন, আমাকে বলে দিন আমার কিভাবে উদ্ধার হবে। তখন গুরুদেব বিশ্বাবসু মৃদু হেসে কর্ণব্য মুনিকে বলেছিলেন
যে পুত্র আমি তোমাকে অভিশাপ রূপে আশীর্বাদ করলাম, যাও তুমি ব্যাং হয়ে জগতে ভ্রমণ করো, একদিন ভগবান রামচন্দ্র তোমাকে ত্রেতা যুগে কৃপা করবেন। এরপরে কর্ণব্যমণি তিনি দিব্য ব্যাং হয়ে জগতে ভ্রমণ করতে লাগলেন। বনে জঙ্গলে ডোবানালায় হঠাৎ একদিন ভগবান রামচন্দ্র তিনি বনবাসী হলেন। মা সীতাকে হারিয়ে রাম লক্ষ্মণ দুই ভাই কান্না করতে করতে এসে কিষ্কিন্ধা পর্বতের দিকে যাচ্ছিলেন। হঠাৎ ভগবান রামচন্দ্র বনের মধ্যবর্তী অবস্থানে তীরধনুক রেখে মাটিতে একটুখানি খাড়া করে রাখলেন তীরধনুক, আর গালে হাত দিয়ে কান্না করছেন, আবার চতুর্দিকেও তাকাচ্ছেন। দেবলক্ষণ আরও বেশি ক্রন্দন করছেন। মামা বলে তিনি কান্না করছেন। মামা বলে ডাকতে লাগলেন দেবী সীতাকে। হঠাৎই লক্ষণ লক্ষ্য করল যে দাদা তো কান্না করছে, কিন্তু মাটিতে কেন এত রক্তের ধারা বইছে? প্রভু রামচন্দ্রকে প্রশ্ন করল, লক্ষণ, একটা অদ্ভুত বিষয়, তুমি তো কান্না করছো, তাহলে মাটি থেকে কেন রক্তের ধারা বইছে? ভগবান রামচন্দ্র খেয়াল করল, সত্যিই তো মাটি থেকে কেন রক্তের ধারা বইছে। ভালো করে খেয়াল করলো যে তার তীরের ডগায় একটা ব্যাঙ বিদ্ধ হয়ে আছে, আর সেখান থেকে ক্ষত হয়ে রক্তের ধারা বইছে মাটিতে। ভগবান রামচন্দ্র প্রশ্ন করল, ব্যাঙ তোমাকে যখন সর্পে ধরে কষ্ট দেয় তখন তুমি চিৎকার করতে থাকো, কিন্তু আজকে আমার তীরের ডগায় তোমার ক্ষত হলো, ক্ষত হয়ে রক্তের ধারা বইছে, কিন্তু তুমি একবারও ছটফট করলে না, চিৎকারও করলে না কেন? উত্তরে ব্যাঙটি বলতে লাগলো, প্রভু, যখন সর্প আমাকে ধরে তখন আমি কষ্ট পাই, ব্যথা পাই, চিৎকার করি, পরম মালিকের কাছে জানাই, হে প্রভু, আজকে বিনা কারণে একটা সর্প আমায় ধরে কষ্ট দিচ্ছে, তো তুমি এর শেষের দিনে বিচার করে দিও। কিন্তু প্রভু, তুমি দেখো কি অদ্ভুত বিষয়, তাই না? যার কাছে আমি বিচার জানাতাম সেই প্রভুই যে আমাকে কষ্ট দিচ্ছে। প্রভু, এবার তুমিই বলো, তাহলে বিচারটা কার কাছে দেব আমি? আর কে আছে আমার তুমি ছাড়া? তাই প্রভু, তুমি মারো বা রাখো, সেটা তো তোমার ইচ্ছা, কেননা এই অধম তোমাকে পাবার জন্য সারা জীবন প্রার্থনা করেছে। তুমি কি করবে সেটা তোমারই ইচ্ছা প্রভু। ভগবান রামচন্দ্র ব্যাঙের এত সুমিষ্টি ব্যবহার, এতটা ভক্তি দেখে ভগবান তিনি দুঃখের দিনেও অতীব প্রসন্ন হলো। ব্যাঙটিকে বলল, তুমি বলো কি আশীর্বাদ চাও তুমি? আজকে তুমি যে আশীর্বাদ যাচনা করবে তাই পাবে। তোমার ভক্তি, ধৈর্য, শক্তিতে আমি অতীব প্রসন্ন। ব্যাঙটি বলল, প্রভু, জীবনে কোনো কিছু আশা করিনি, আমি কোনো কিছু চাইনি, তাই আজকেও নিজের জন্য আমি কিছুই চাই না, নিঃস্বার্থভাবেই তোমাকে সেবা করেছি, তাই কিছু চাই না আমি। কিন্তু ভগবান রামচন্দ্র তাকে যে বর দেবেনি, আশীর্বাদ করবেনি। শেষ পর্যন্ত ব্যাঙ বলল, প্রভু, যদি তোমার দেবার ইচ্ছাই হয় তবে এইটুকু আশীর্বাদ করো, আমি যে গুরুদেবের কৃপায় তোমায় প্রাপ্ত করেছি সেই গুরুদেব যেন তোমার চরণে শোভাবর্ধন করতে পারে। তখন ভগবান শ্রী রামচন্দ্র বললেন, তথাস্তু, আমি আশীর্বাদ করলাম, তোমরা গুরু শিষ্য দুজনেই চিরটিকাল আমার চরণে শোভাবর্ধন করবে। যেহেতু তোমার গুরুদেব আর সে তো গুরুদেব, তাই আমার ডান চরণে বড় নূপুর হয়ে বিরাজ করবেন, আর তুমি ছোট নূপুর হয়ে আমার বাম চরণে অবস্থান করবে। ওই দিন থেকেই ভগবানের চরণে নূপুর পরানো হয়। আপনারা দেখবেন ভগবানের প্রতিটা বিগ্রহে তার চরণে নূপুর পরানো হয়। এটা হচ্ছে গুরুদেবের কৃপা বলে। এই জন্য গুরু কৃপা হলে শিষ্য যদি নরকেও যায় সেখান থেকে গুরুদেব উদ্ধার করতে পারবে জন্ম জন্মান্তরে, শুধু এক জন্মে নয়। আমরা জানি পিতামাতা হচ্ছেন জীবনের প্রথম গুরু। এই জন্য এই গুরু পূর্ণিমার দিনে যে কাজটি ভুলেও করতে নেই তার মধ্যে একটি হচ্ছে, কখনোই পিতামাতাকে কষ্ট দেবেন না, আঘাত করবেন না। পিতামাতাকে কষ্ট দিলে মনে রাখবেন বিশেষ করে, হ্যাঁ, পিতামাতাকে কষ্ট দিলে ভগবান কখনোই প্রসন্ন হয় না, তার জীবনে দুঃখেরও শেষ থাকে না। তাই এমন কোনো কাজ করা উচিত নয় যার মাধ্যমে পিতামাতা অতি কষ্ট পায়। একটা সন্তান ভূমিষ্ঠ করার পর অতি কষ্টে তারা লালন পালন করে, গর্ভযন্ত্রণা সহ্য করে কত কষ্টে, কখনো পিতামাতার মনে কষ্ট দেওয়া উচিত নয়। আর এই গুরু পূর্ণিমার দিনে সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজটি করা একান্ত প্রয়োজন, আর তা হচ্ছে নিজের পিতামাতাকে ভক্তি শ্রদ্ধা সহকারে প্রণাম করা উচিত। কেননা জীবনে আশীর্বাদ যে কত বড় প্রাপ্তি হয়তো আমরা ততটা উপলব্ধি করতে পারি না। গুরুজনের আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ, পিতামাতার আশীর্বাদ জীবনে চরম প্রাপ্তি। ভগবান পর্যন্ত এতে অতীব প্রসন্ন হয়। ধ্রুব মহারাজ তপস্যা করতে বের হচ্ছেন, তার আগে মাকে প্রণাম করলেন।
মা সুনীতি কষ্ট চেপে রেখে তাকে আশীর্বাদ করেছিলেন, যাও ধ্রুব, ভগবানকে তুমি লাভ করে ফিরে এসো। আর এই যে ধ্রুব মহারাজের তার মায়ের আশীর্বাদ ছিল, সেই কারণে ধ্রুব মহারাজ অল্পতেই ভগবানকে প্রাপ্ত করতে পেরেছিলেন। এই জন্য বলা হয়েছে জীবনীতে গুরুজনের আশীর্বাদ চরম প্রাপ্তি। আর সেই আদি গুরুদেব হচ্ছেন ব্যাসদেব। আমরা অনেকেই হয়তো জানি ব্যাসদেবের জন্ম কাহিনী, কিন্তু অনেকেই আবার জানি না। আসুন শ্রবণ করুন, অবশ্যই ভক্তি সহকারে। ব্যাসদেব হচ্ছেন পরাশর পুত্র। ভগবান শব্দের ব্যাখ্যা করেছিলেন পরাশর মুনি। সেই পরাশর মুনির পুত্র হচ্ছেন ব্যাসদেব। মা ছিলেন সত্যবতী। পরাশর মুনি তিনি খুব ভালো জ্যোতিষবিদ্যা জানতেন, জ্যোতিষ গণনা করতে পারতেন। আর এই ব্যাসদেব হচ্ছেন ভগবানের সত্তাবেশ অবতার। ভগবানের যে অবতার রয়েছে তাদেরকে 6 ভাগে বিভক্ত করা হয়েছে: পুরুষ অবতার, লীলা অবতার, গুণাবতার, মন্বন্তর অবতার, সত্তাবেশ অবতার। আর এই হচ্ছে পুরুষ অবতার, মর্যাদা সম্পূর্ণ পুরুষোত্তম ভগবান রামচন্দ্র, তিনি হচ্ছেন পুরুষ অবতার। লীলা অবতার হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। মন্বন্তর অবতার মানে প্রতিটা মনন্তরে যারা আসে এদেরকে বলা হয় মন্বন্তর অবতার। আবার সত্তাবেশ অবতার হচ্ছেন এই ব্যাসদেব, মানে যার মধ্যে সমস্ত জ্ঞান শক্তির আবেশ ছিল। সাধনা করে যেই শক্তি প্রাপ্ত করেছেন, এই জন্য ভগবানের সমস্ত জ্ঞানশক্তিতে আবিষ্ট হয়। এই ব্যাসদেবকে বলা হয় সত্তাবেশ অবতার। তো একদিন পরাশর মুনি তিনি নদী পার হচ্ছিলেন, আর জেলে কন্যা ছিলেন সত্যবতী, অর্থাৎ মাছ ধরত, তাদেরকে বলা হতো জেলে। সেই জেলে কন্যা ছিল সত্যবতী। আর এদেরকে স্বাভাবিকভাবে নিচু জাতি বলা হয়েছে, কিন্তু যদিও কখনো কোনো মানুষকে নিচু বলা উচিত নয়, সবাই সমান, তারপরেও একটা পার্থক্য রয়েছে কর্মক্ষেত্রে গুরু অনুসারে। সেক্ষেত্রে যেহেতু সত্যবতীর পিতামাতা মাছের ব্যবসা করত, মাছ ধরত, আর সেই অনুসারে স্বাভাবিকভাবেই সত্যবতীর শরীর থেকে মাছের গন্ধ আসতো, আইসের গন্ধ আসতো। সত্যবতী দেখতে খুব সুন্দর ছিল। আর এদিকে পরাশর মুনি নদী পার হচ্ছিলেন, আর পরাশর মুনি দেখলেন এটি হচ্ছে একটা দৈব যুগ। এই সময়ে ভগবানের সত্তাবেশ অবতার আবির্ভূত হবার কথা, কিন্তু কার গর্ভে আবির্ভূত হবেন? তখন পরাশর মুনি সত্যবতীর সঙ্গে একটা নির্জন স্থানে মিলিত হয়েছিলেন। এটা কখনোই কেউ অন্য দৃষ্টিতে দেখবেন না। পরাশর মুনি মূলত মিলিত হয়েছিলেন ভগবানের দিব্য সত্তাবেশ অবতারকে আবির্ভূত করার জন্য। আর এই মিলনের ফলে সত্যবতীর থেকে দিব্য সন্তান জন্মগ্রহণ অর্থাৎ আবির্ভূত হয়েছেন। তিনি স্বয়ং ব্যাসদেব। সত্যবতীর বংশ এবং তার পিতৃপুরুষকে পর্যন্ত উদ্ধার করেছিলেন ব্যাসদেব। আর এই সত্যবতী তখন বর চেয়েছিলেন যে প্রভু, জগতের সবাই যে আমায় নিন্দা করবে, আমার বিবাহ হওয়ার আগেই আমার থেকে সন্তান আসলো। তখন পরাশর মুনি আশীর্বাদ করেছিলেন, তোমাকে কেউ কখনো নিন্দা করবে না জগতে, তুমি সর্বদাই কুমারী থাকবে। শুধু তাই নয়, তোমার শরীরের যে মাছের দুর্গন্ধ, আমি আশীর্বাদ করলাম তোমার শরীরে আর দুর্গন্ধ থাকবে না। আজ থেকে তোমার শরীর থেকে পদ্ম ফুলের মতো সুগন্ধ আসবে। ওই দিন থেকে সত্যবতীর গায়ে দুর্গন্ধ থাকে না, সুবাস আসে। ব্যাসদেব সত্যবতীর থেকে জন্মগ্রহণ করলেও তিনি পালিত হয়েছিলেন পরাশরের পুত্র রূপে পরাশর মুনির কাছে। তিনি নিজে ব্যাসদেবকে শাস্ত্রাদির শিক্ষা দিয়েছিলেন। এবং কিভাবে ব্যাসদেব তিনি এই ব্যাস উপাধি পেলেন, হলেন কিভাবে কৃষ্ণ দ্বৈপায়ন, এটা আপনারা একটুকু পরেই জানতে পারবেন। অবশ্যই ধৈর্য ধরে শ্রবণ করবেন আপনারা, আমি আশা রাখছি সম্পূর্ণ ভিডিওটি। এই গুরু পূর্ণিমার দিনে সংসারে দারিদ্রতা দূরীভূত করার জন্য আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর তা হচ্ছে আপনি কিছু না কিছু আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী অবশ্যই দান করতে পারেন। দান করাকে অত্যন্ত শুভ বলা হয়েছে, কেননা দানেই যে দ্রব্য শুদ্ধি হয়। যদি পরিবারে বেশি বেশি অমঙ্গল থাকে, সেক্ষেত্রে এই গুরু পূর্ণিমার দিনে এটি করুন। অনেক সময় অনেকেই আছেন গৃহে কোনো দরিদ্র ভিখারি ব্যক্তি আসলে অসন্তুষ্ট হন, কারণ যে দান করতে হবে এই জন্য কিন্তু অসন্তুষ্ট হন গৃহে কেউ আসলে। আমরা বলি যে আমাদের কিছু নেই দেবার মতো, যা দান করব, কিন্তু যখন আমাদের বড় কোনো অসুখ বিসুখ হয়, তখন চিকিৎসকের কাছে গেলে বুঝতে পারবেন যে ভগবান আমাদের কি দিয়েছেন। অনাথ আশ্রমে গিয়ে দেখুন, যাদের কেউ নেই তারা কেমনভাবে জীবনযাপন করছে, অথচ আপনার যা আছে ভালোই আছে। বাড়িতে আছেন, 3 বেলা 3 মুঠো অন্ন মুখে তুলছেন, থাকার জন্য যেমনই হোক একটুখানি আশ্রয় আছে, তারপরেও বলছেন কিছুই নেই, সুখী নয় আপনি। কিন্তু যাদের এসব কোনো কিছুই নেই তাদের কথা একবার ভেবে দেখুন তো, যাদের হাত পা নেই কিভাবে তারা বাঁচে।
আরে তাদের থেকে তো আপনি বা আমি যথেষ্ট ভালোই আছি, তবুও কেন মনে এত অভিযোগ? উপলব্ধি করুন, একবার শ্মশান ঘাটে গিয়ে। শ্মশান যাত্রাকে পুণ্যের বলা হয়েছে, কেননা তখন ভিতরে মৃত্যুর চেতনা আসে আর মানুষের মৃত্যুর চিন্তাকে মনকে পবিত্র করে তোলে। তাই এ সমস্ত জায়গায় গিয়ে আপনি দেখবেন আর মিলাবেন আপনার জীবনটা কেমন। তাই বাড়িতে যদি কোনো অতিথিও আসে, যৎ কিঞ্চিত হলেও তার সেবা করবেন। কোনো অতিথিকে কখনো খালি হাতে ফিরাবেন না, খালি হাতে ফিরিয়ে দিতে নেই। এতে সেই ব্যক্তির জীবনে অশুভ আসে, সেই সংসারে দারিদ্রতা আসে। যেই পরিবারে কখনো অতিথির সেবা করা হয় না, এই জন্য বলা আছে অতিথি আছে নারায়ণ, অতিথি দেবতা তুল্য। হতে পারে এই গুরু পূর্ণিমার দিনে ভগবান বৃদ্ধের বেশ ধরে বা ভিখারি বেশ ধরে, বৈষ্ণব বেশ ধরে মা লক্ষ্মী দেবী তিনিও বৃদ্ধার বেশে আজকে আপনার বাড়িতে যেতে পারেন। তাই সর্বদাই প্রস্তুত থাকবেন অতিথির সেবা করার জন্য। আর অতিথির সেবা করার ফলে ভগবান খুবই প্রসন্ন হয় সেই ব্যক্তির উপর। শাস্ত্রে পাওয়া যায় এমনও যে নিজে খাবার গ্রহণ করার আগে কোনো পশু পাখি, অনাথ, দরিদ্র ব্যক্তি, অতিথিকে খাবার দান করুন। শুধু যে নিজে খাবো, নিজের চিন্তা করা এটা স্বার্থকেন্দ্রিক। সর্বদাই আমি আমার আমিত্ব, এগুলো হচ্ছে নিজের স্বার্থকেন্দ্রিক। এগুলো করা কখনোই উচিত নয়, এতে কখনো ভালো কিছু হয় না। আপনার টাকা পয়সা আছে, আপনি খেতেই পারেন, এটা হচ্ছে স্বাভাবিক। কিন্তু যে ব্যক্তি নিজের টাকা পয়সা, খাবার এ সমস্ত অপরের সেবায় লাগায়, সে আরও মহান, তাকে শ্রদ্ধা জানানো উচিত। আপনি সপ্তাহে একদিন হলেও কোনো দরিদ্র ব্যক্তিকে, পশু পাখিকে অথবা কোনো বৈষ্ণবকে সেবা দেওয়া উচিত, অথবা অসুস্থ ব্যক্তিদের সেবা যত্ন করুন। এর মাধ্যমে ভগবান অত্যন্তই সন্তুষ্ট হন। যদি এই পূর্ণিমার দিনে এই কার্যটি করা হয়, তবে ভগবান আপনার প্রতি অত্যন্তই প্রসন্ন হবেন। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা এই দিনে গীতা পাঠ করবেন। কেন এই গুরু পূর্ণিমা কেন এতটা মহিমাপূর্ণ? কেন ব্যাসদেব জগতে পূজনীয় হয়ে আছেন? কেননা তিনি সমস্ত শাস্ত্রকে লিপিবর্ধিত করেছিলেন, আর সেই শাস্ত্র পাঠ করে মানুষ জ্ঞান প্রাপ্ত করে সন্ন্যাস হয়ে যাচ্ছেন, ভক্ত হয়ে যাচ্ছেন। জ্ঞান হচ্ছে প্রথম বিষয়। চেতনায় যদি দিব্য জ্ঞান না থাকে, তাহলে কিভাবে ব্যক্তি ধর্মপথে অগ্রসর হবেন? তাই জ্ঞান আবশ্যক। জ্ঞানের অধ্যয়ন মানবকে পবিত্র করতে পারে। শাস্ত্রের মধ্যে জ্ঞান যিনি লিপিবর্ধিত করেছিলেন সর্বপ্রথম, তিনি হচ্ছেন ব্যাসদেব। বেদকে 4 খণ্ডে বিভক্ত করে তিনি শাস্ত্র আকারে লিপিবর্ধিত করেছেন। এই যে ভাগবত পাঠ করা হয়, সেই আসনটাকে ব্যাস আসন কেন বলা হয়? একবার ভেবে দেখেছেন কি আপনারা? কেননা সেই আসনটা হচ্ছে ব্যাসদেবের প্রতিনিধি। তাই সর্বপ্রথম নরনারায়ণ ভগবানকে স্মরণ করতে হয়, ব্যাসদেবকে স্মরণ করতে হয়, মা সরস্বতীকে স্মরণ করতে হয়, তারপরে ভাগবত আলোচনা শুরু করতে হয়। এই দিনে ভাগবত গীতা পাঠ করাকে অত্যন্তই শুভ এবং মঙ্গলজনক বলা হয়েছে। অবশ্যই আপনারা এই দিনে ভাগবত গীতা পাঠ করবেন। গীতায় বলা আছে, মলিনে মচনাম পুনসাম জলস্নানাম দিনে দিনে সৎকৃত গীতা অমৃত স্নানাম সংসার মলনাশনম। এটি গীতায় বলা আছে। প্রতিদিনে যদি কোনো ব্যক্তি গঙ্গা জলে স্নান করে, তার দেহটা পবিত্র হয়। কিন্তু কোনো ব্যক্তি যদি জ্ঞানরূপী এই শাস্ত্রের অমৃত জলে, অর্থাৎ ভগবানের মুখনিসৃত বাণী গীতারূপী অমৃত জলে একটি বারও অবগাহন করে, তার জন্ম জন্মান্তরের পাপরাশি বিধৌত হয়ে যায়। আর এই গুরু পূর্ণিমার দিনে সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে গীতা পাঠ করা। আর এই দিনে বাড়িতে কোন জিনিসটি আনবেন জেনে নিন। তবে এই গুরু পূর্ণিমার দিনে বা প্রতিদিনেই সন্ধ্যাকালে বাড়ি বা ঠাকুর গৃহ কখনো অন্ধকার রাখতে নেই। একটা প্রদীপ হলেও অন্তত পক্ষে প্রজ্বলিত করে রাখা উচিত। এবং এই গুরু পূর্ণিমার দিনে আপনি একটি অখণ্ড ঘিয়ের প্রদীপ, অর্থাৎ সারা রাত্রি সেই প্রদীপ প্রজ্বলিত অবস্থায় থাকবে, আর একে বলা হয় অখণ্ড ঘিয়ের প্রদীপ। চেষ্টা করবেন তুলসী তলায় একটি প্রদীপ অর্পণ করতে, এতে লক্ষ্মী দেবীর কৃপা লাভ হয়, এমনকি দারিদ্রতা পর্যন্ত দূরীভূত হয়। এবার আসুন জেনে নিন এই দিনে বাড়িতে কোন জিনিসটি নিয়ে আসবেন। এতে সংসারের অশুভ দূরীভূত হবে এবং জীবনের সংসারের সমৃদ্ধি, সৌভাগ্য আসবে। এই শুভ দিনে, গুরু পূর্ণিমার দিনে ব্যাসদেবের জন্মদিন, কিন্তু এই দিনে কোন জিনিস আনবেন যে তাতে সংসারে অশুভ কেটে যাবে, সমৃদ্ধি আসবে? আচ্ছা, একটা জিনিস বাড়িতে আনলেই কি মঙ্গল হবে? অবশ্যই মঙ্গল হবে। আর তা হলো এই দিনে আপনার বাড়িতে গুরুদেবকে আমন্ত্রণ করে আপনার বাড়িতে নিয়ে আসুন। যদি সদ্গুরুদেবের সেবা করা হয়, তাতে ভগবান অত্যন্তই প্রসন্ন হয়।
আপনি ভগবানের সেবা ঠিকভাবে না করতে পারলেও কিন্তু যদি গুরুর সেবা আপনি করতে পারেন, এর মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করা সম্ভব। তাই এই পবিত্র শুভ মঙ্গলময় গুরু পূর্ণিমার দিনে আপনি বাড়িতে গুরুদেবকে নিমন্ত্রণ করে নিয়ে আসুন, তার সেবা যত্ন করুন, বা আপনি গুরুদেবের চিত্রপটে সাক্ষাৎ গুরু জ্ঞানে তার সেবা করুন। এতে গুরুদেব প্রসন্ন হয়, সাক্ষাৎ ভগবান পর্যন্ত প্রসন্ন হয়। গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজনে। এই দিনে বিশেষ করে আপনি বাড়িতে বসেই গুরু সেবা করুন, এতে জীবনে সুখ সমৃদ্ধি আসবে। চাতুর্মাসের একটা মাস হচ্ছে শ্রাবণ মাস। এই মাসে শাক খেতে নেই, কেননা বর্ষাকালে শাকের মধ্যে প্রচুর পোকামাকড় থাকে, ব্যাকটেরিয়া থাকে, এবং সেই শাক গ্রহণ করলে এতে স্বাস্থ্যের হানি হয়, বিভিন্ন রোগ ব্যাধি সৃষ্টি হয়। এই জন্য আয়ুর্বেদিক শাস্ত্রে বহু বছর পূর্বে বলা হয়েছে যে গুরু পূর্ণিমার দিন থেকে বা শ্রাবণ মাসে শাক খাওয়া উচিত নয়। তাই এই গুরু পূর্ণিমা থেকে প্রত্যেকেই এই একটি মাস অবশ্যই শাক বর্জন করুন। এই পূর্ণিমা থেকে পরের পূর্ণিমা পর্যন্ত শাক জাতীয় খাবারকে বর্জন করতে হবে আপনাদের, এতে মঙ্গল সাধিত হবে আপনাদেরই। এবার আসুন আপনারা জেনে নেবেন এই গুরু পূর্ণিমার দিনে, এই শুভ দিনে আপনি কিছু করেন কিংবা না করেন, কিছু খান কিংবা না খান, তবে যে খাবারটি অবশ্যই গ্রহণ করবেন, প্রত্যেকের সেই খাবারটি গ্রহণ করা উচিত। এতে জীবনে ভগবানের কৃপা লাভ হয়, অশুভ এবং অমঙ্গল দূরীভূত হয়। সেই খাবারটি স্বয়ং মহাদেব পর্যন্ত গ্রহণ করে উন্মাদ হয়ে গিয়েছেন। আর দেবর্ষি নারদমুনিও সেই খাবারটি গ্রহণ করে দিব্য আনন্দে তার শরীর থেকে দিব্য জ্যোতি বাহির হচ্ছিল। শুধু তাই নয়, মাতা পার্বতী তিনিও যুগ যুগান্তর তপস্যা করেছিলেন একটি খাবার গ্রহণের জন্য। একবার নারদমুনি বৈকুণ্ঠে গেলেন। বৈকুণ্ঠে গিয়ে প্রতিদিন ভগবান বিষ্ণুর প্রসাদ গ্রহণ করতে চাইতেন। এমনকি মাতা লক্ষ্মী দেবীর কাছে বায়না করতেন যে, মা, একদিন তুমি ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ আমাকে দিও। কিন্তু ভগবান বিষ্ণু তিনি লক্ষ্মী দেবীকে একেবারেই নিষিদ্ধ করেছেন যে আমার এই উচ্ছিষ্ট তুমি ছাড়া অন্য কাউকে দেবে না। তাই লক্ষ্মী দেবী নারদমুনিকে প্রসাদ দিতে পারে না। স্বামীর আদেশ আছে। নারদমুনি মাতৃজ্ঞানে মাতা লক্ষ্মীর কাছে একেবারেই নাছরবান্দা, তাই মাতা লক্ষ্মী না করতে পারল না। ঠিক আছে নারদ, তুমি একদিন এসো, আমি তোমাকে ভগবানের প্রসাদ দিব। নারদমুনি একদিন লুকিয়ে গেল, আর মা লক্ষ্মী ভগবানের সেই দিব্য প্রসাদের একটুকু নারদকে দিয়েছে। বড়ই অদ্ভুত বিষয়, নারদমুনি সেই প্রসাদ গ্রহণ করে তার যে দিব্য রূপ ছিল তা আরও দিব্য অর্থাৎ জ্যোতির্ময় হয়ে গিয়েছে। নারদমুনির মনে যেটুকু আনন্দ ছিল তবে তার থেকে শতগুণে বৃদ্ধি পেয়েছে। তিনি আজ একটু অন্যরকমভাবে নারায়ণ গান গাইতে গাইতে উন্মাদের মতো নৃত্য করেই চলেছে। মনে যদি অতিরিক্ত আনন্দ হয় তবে সে ব্যক্তি কি করবে তা নিজেই ভেবে পায় না। এমতো অবস্থা হয়ে আজ নারদমুনির ভগবানের প্রসাদ ভোজন করে তিনি তেমনইভাবে নারায়ণ গান গাইতে গাইতে কৈলাস পর্বতের উপর দিয়ে যাচ্ছেন। শিবজি বসেছেন ধ্যানে, কিন্তু নারদমুনির মুখে এমন অদ্ভুতভাবে নারায়ণের নাম শুনে শিবের ধ্যান ভেঙে গিয়েছে। লক্ষ্য করে দেখল নারদ যে পাগল হয়ে গিয়েছে। এত এত আনন্দ, এত জ্যোতির্ময় রূপ, এ কি? নারদকে ডেকে প্রশ্ন করল, আজ তোমায় কি হয়েছে নারদ? নারদমুনি বলতে লাগলো, প্রভু, আজ আমি ভগবানের প্রসাদ গ্রহণ করেছি, জগতে দুর্লভ, যা মুনি ঋষিরা পর্যন্ত গ্রহণ করতে পারে না। আমি সেই প্রসাদ আজকে গ্রহণ করতে পেরেছি, তাই আজকে আমার এত জ্যোতির্ময় রূপ। আমার জীবন আজকে ধন্য হলো। মহাদেব বলল, তুমি একা সেই প্রসাদ পেলে, আমাকে দিলে না একটুকু, আমার জন্য তুমি আনলে না? মহাদেব দেখল নারদমুনি তো হাত ধৌত করেনি, তার হাতে যে উচ্ছিষ্ট লেগে আছে। মহাদেব তাড়াতাড়ি নারদের সেই হাত ধরে মুখের মধ্যে নিয়ে নিল, চেটে পুটে খেয়ে নিয়েছে। আর এই যে ভগবানের উচ্ছিষ্ট আর বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করেছে, এতেই মহাদেবেরও আরও দিব্য রূপ হলো। তার মনেও সেই আনন্দ, নৃত্য করতে শুরু করলো। আর মহাদেব যখন নৃত্য করে পৃথিবী কম্পিত হয়। মা পার্বতী লক্ষ্য করলেন মহাদেব এবং নারদমুনি তাদের আজ কী হলো, শরীরে এত দিব্য জ্যোতির্ময় বের হচ্ছে কেন? আর তারা উন্মাদের মতো তাণ্ডব নৃত্য শুরু করেছে। পার্বতী প্রশ্ন করল যে আপনাদের কি হয়েছে? তখন তারা জানালো তারা ভগবানের প্রসাদ গ্রহণ করেছে। পার্বতী শুনে অভিমান করল যে
তোমরা ভগবানের প্রসাদ পেলে আর আমার জন্য একটুকু প্রসাদ রাখলে না? মা পার্বতী অভিমান করে বলল, চাই না তোমাদের প্রসাদ, আমি ভগবানের তপস্যা করব, ভগবানকে প্রসন্ন করব। আর তাতে শুধু আমি একা নয়, আমার প্রত্যেকটা সন্তান জগতে তারা ভগবানের প্রসাদ পাবে। তাই মাতা শুরু করলেন ভগবান শ্রীবিষ্ণুর তপস্যা। আর ভগবান বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন। কি বর চাও তুমি, বলো আমাকে। মাতা দেবী পার্বতী বললেন, আপনার দিব্য প্রসাদ। শুধুমাত্র আমি একা নয়, জগতের প্রতিটা জীব যেন আপনার প্রসাদ গ্রহণ করে উদ্ধার লাভ করতে পারে, মুক্তি পেতে পারে। ভগবান বলল, তথাস্তু, আমি কলিযুগের জগন্নাথ নীলাচলে অবস্থান করব এবং সেই নীলাচলে তুমি বিমলা রূপে অবস্থান করবে। আর আমাকে প্রসাদ অর্থাৎ ভোগ দেবার পর প্রথমেই সেই ভোগ তোমাকে দেওয়া হবে, তারপর জগৎবাসীকে দেওয়া হবে। যেই ব্যক্তি আমার এই মহাপ্রসাদ গ্রহণ করতে পারবে সেই ব্যক্তি এই জগতের জন্ম মৃত্যুর বন্ধন হইতে উদ্ধার লাভ করতে পারবে। তাই এই একটি খাবার, তা হচ্ছে ভগবানের প্রসাদ, গ্রহণ করবেন আপনারা এই গুরু পূর্ণিমার দিনে প্রত্যেকেই। প্রসাদ হচ্ছেন সাক্ষাৎ কৃপা, সর্বদুঃখ মোচন হয় প্রসাদে, ভগবানের কৃপা মেলে জীবনে। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবেই নমঃ। অর্থাৎ জীবনে গুরুই হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তিনি আমাদের সৃষ্টি স্থিতি প্রলয়ের জ্ঞান এবং পরম ব্রহ্ম জ্ঞান দান করেন। সেই গুরুর উদ্দেশ্যে আমরা প্রণাম জানাই। গুরু শব্দটি গু এবং রু এই দুটি সংস্কৃত শব্দ দ্বারা গঠিত। গু শব্দের অর্থ অন্ধকার বা অজ্ঞতা এবং রু শব্দের অর্থ দূরীভূত করা। গুরু শব্দটি দ্বারা কোনো ব্যক্তিকে নির্দেশ করা যিনি অন্ধকার দূরীভূত করেন, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান, তিনি হচ্ছেন গুরু। গুরু আমাদের মনের সব সংশয় অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান। গুরু পূর্ণিমা হলো একটি বৈদিক প্রথা, যার মধ্য দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকেন। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই পবিত্র গুরু পূর্ণিমা। অবশ্যই আপনারা শ্রবণ করলেন আজকের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে নিজের মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় গুরুদেবের জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করছি সকলে একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হয়েছেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। গুরু কৃপাহি কেবলম।